এই হচ্ছে 14 সালের, এটা হচ্ছে সিটি সেলের, হ্যাঁ 14 সাল। এটা কিন্তু আমি কিন্তু ওদের না, এটা কেন 14 সালের, এটা হচ্ছে আমি সিটি সেলে অনেকগুলো ক্যাম্পেইন করেছি। এটা আলাদা ক্যাম্পেইন ছিল, এটা আলাদা ক্যাম্পেইন ছিল, এইভাবে প্রায় 8 থেকে 10টা ক্যাম্পেইন আমি সিটি সেলে করেছি। কারণ ওদের 2 মাস 3 মাস পর পরই কিন্তু শুট হতো, ওদের আমি 2 বছর এগ্রিমেন্টে ছিলাম। অ্যান্ড এইটা দিয়ে আমার কেরিয়ারের শুরু ছিল গ্রামীণ ফোন, এটা 2008 সালে। এই হচ্ছে এইটা আমি অনেক লোকের মধ্যে অডিশন দিয়ে আমি তখন সিলেক্টেড হই। এইটা হচ্ছে আপনার আমাদের সময়। কারণ হয় কি, প্রত্যেকটা আপনার ভিসার জন্য এত বেশি পেপার কাটিং লাগে, কারণ ওই পেপার ওই সালে পেপার কাটিংগুলো আসলে ওইভাবে নাই। যতটুকু আমি পারছি ততটুকু আমি কালেক্ট করেছি। এই হচ্ছে, এটা হচ্ছে 2008 সালের কাজ। সিঙ্গার, এই হচ্ছে সিঙ্গার আপনারা জানেন বাংলাদেশের খুব প্রমিনেন্ট একটা ব্র্যান্ড। তাদেরও আমি 3 বছর এগ্রিমেন্টে বিজ্ঞাপন করেছি, 3 বছর একাধারে আমি ছিলাম তাদের। তারপর হচ্ছে আপনার আমি 2008 সালে যে আমি কাজ শুরু করেছি, দেন হচ্ছে 2012তে না 13তে গিয়ে সিনেমা শুরু করেছি। 13তে গিয়ে 5 ইয়ার্স আমি হচ্ছে অলিম্পিক চকোলেট, তারপর হচ্ছে গ্রামীণ ফোন, সিটি সেল, রাঙ্গাপুরি, মমতাজ, রাঙ্গাপুরির আছে যদিও, এটা হচ্ছে রাঙ্গাপুরি হেয়ার অয়েল, রাঙ্গাপুরি মেহেদির ফার্স্ট কাজ ছিল আমার, আমারই ওনাদের প্রথম কাজ ছিল। দেন মনে করেন যে আপনার ইউরো অরেঞ্জ, সর্বশেষ বিজ্ঞাপন ছিল মুক্তা পানি, আমি আর ফেরদৌসাই করেছি। এছাড়াও মানে প্রাণহানি বিস্কিট, তারপর প্রাণের আমি অনেকগুলো প্রায় 7টা না 8টা প্রাণের কাজ করেছি। তারপর বেঙ্গলের কাজ করেছি, RFL এর কাজ করেছি, সো বাংলাদেশের নামধারী ইউরো অরেঞ্জের কাজ করেছি। মানে আসলে এত টিভিসি মনে নেই, আমার নাম দিয়ে গুগলে সার্চ দিলে আমার মানে যত টিভিসি করেছি আমার 2008 থেকে নিয়ে 13 পর্যন্ত, মানে ওই সময়টা আমি প্রচুর ড্রেসের ম্যাগাজিন আর হচ্ছে টিভিসিগুলো করেছি। অ্যান্ড হচ্ছে এগুলো হচ্ছে ম্যাগাজিনের কাভার, এটা হচ্ছে RTVর, আপনারা জানেন যে লোক অ্যাডমি, এটা হচ্ছে RTVর কাভারের শ্যুট। অ্যান্ড এটা হচ্ছে অকেশন কাভারের শ্যুট। এইটা হচ্ছে আনন্দ ভুবন কাভার, এটা হচ্ছে বিনোদন চিত্র কাভার, এটা হচ্ছে আপনার একটা কাভারের, এটা হচ্ছে আমার মুভি মেক কর্নার ব্যাক কাভার। অ্যান্ড এটা হচ্ছে ক্লাসিকের আমি অনেকবার ম্যাগাজিনে কাভার করেছি, এটা হচ্ছে কাভার। আর আসলে মানে এত তো আপনাদেরকে দিতে গেলে আমি মনে হয় 1 ঘন্টাও আমি কথা শেষ করতে পারবো, যেটা আমি চেয়েছি যে 8 থেকে 10 মিনিটের মধ্যে আমি শেষ করতে। মানে তারপর এগুলো ছিল আমার জাস্ট, আমি আপনাদেরকে 2%ও দেখাইতে পারিনি এখানে কাজ। হ্যাঁ, দেন মনে করেন যে আমি কি আর কাজের কোনো লিস্ট দিব? এটা তো ডেস্টিনি, এটা হচ্ছে না আর লাগবে না, এগুলো আমি পরবর্তী আমাদের দেখালে হবে। আপনারাই আমার নিউজ পড়াচ্ছেন। নাজমুল সাকিব বলেছে আপনার বেশি কাজ করেন চলচ্চিত্রে, আপনি মোট কয়টি চলচ্চিত্রে কাজ করেছেন সেটি একটু। হ্যাঁ, এবার আমার বিজ্ঞাপনের টপিকটা গেল। এন্ড হচ্ছে আমি মুভি, আমার জীবনে প্রথম মুভি করেছি নূর মোহাম্মদ মনি ভাই, এটা হচ্ছে কিস্তির জ্বালা। মনি ভাইকে তো আপনারা সবাই জানেন, কত বড় মাপের ডিরেক্টর ছিলেন। তো কিস্তির জ্বালা করেছি, মুভিটা কমপ্লিট হয়ে আছে, বাট মুভিটা এখনো রিলিজ হয়নি, ইউটিউবে এখনো গানগুলো আছে। এন্ড আমার প্রথম মুভি পাবলিশড হয়েছে জাকির হোসেন রাজু স্যারের ছবি এর বেশি ভালোবাসা কেন, কিবরিয়া ফিল্মসের প্রথম, যেটা আমার 2013 সালে প্রথম যখন আমি সিনেমায় পাঠিয়ে দিয়েছি। মুভি যখন রিলিজ হয়েছে 13 সালে, ওই সময়টা কিন্তু হাউসফুল, আর মুভিটা কিন্তু দেখেনি খুব কম লোক আছে। এটা আমার কো-আর্টিস্ট সাইমন সাদিক ছিলেন। তারপর তো আমি আপনার মেক কন্যা করেছি, ভালোবাসা.com করেছি, ATN বাংলার অনেক সাধনার পরে করেছি, আবুল কালাম আজাদের, শাহিন সুমন ভাইয়ের কাজ করেছি, কিছুদিন না মিয়া বিবি রাজি, অস্তিত্ব করেছি অনন্যা মামুন ভাইয়ের। তারপর মনে করেন যে রাহুলের কাজ করেছি, হচ্ছে কি তোমার জানরে করেছি, বেসামাল করেছি। তারপর আমার অপূর্ব রানা ভাইয়ের করেছি হচ্ছে কি সংসার। মানে এইভাবে একাধারে আমার 13-14টা মুভি অলরেডি করে নিয়েছি। আচ্ছা আপু, একটা প্রশ্ন। এখন শুধু আমি আপনাদেরকে যেটা দেখিয়েছি, আমি দেখিয়েছি যে আমি কি কাজ করেছি 2008 সাল থেকে নিয়ে 2024 চলতেছে, 24 শেষ হয়ে 25 চলছে। এই এত বছর আমি যে কাজগুলো করেছি তার কিছু জাস্ট প্রুফ দেখিয়েছি আপনাদেরকে, যে উনি আমাকে, আপনারা হয়তো অনেকে নিউজটা দেখেছে, উনি বলেছে কি প্রথম আমার কীর্তি পরিচয়ের কথা বলেছে, আমি কি মানে কাজের মানে কোনো কাজে ওইভাবে করিনি, উল্লেখযোগ্য কোনো কাজে। তাহলে আমি ওনার কাছে আমার এখন প্রশ্ন যে উল্লেখযোগ্য কাজটা কি, সেটা আপনি আমাকে একটু বুঝিয়ে দিবেন।
উল্লেখযোগ্য কাজটা কাকে বলে? উনি বলতে একটু নামটা উল্লেখ করে বললে ভালো হয়। আমার এই লোকটার নামটা সত্যি বলতে আমি হ্যাঁ, নাজমুস সাকিব। উনি কি করেছে মূলত বলেন? ওনাকে নিয়ে তো যেহেতু কথাগুলো বলছি, উনি যে আমাকে নিয়ে যে নিউজটা করেছে যে আমার জন্মভূমি চেঞ্জ করে দিয়েছে, আমার হাজবেন্ডের কথাগুলো সে নিজেই বলবে, তার সে কি কি করছে আর ইয়েগুলো চেঞ্জ করে দিয়েছে। এটা কেন করতে পারে আসলে, কেন কি মনে হচ্ছে আপনি কেন আপনার ক্ষতি করতে চাচ্ছেন মানে এইগুলি? আপনারা জানেন কিছুদিন আগে আমার একটা অনেক বড় দুর্ঘটনা ঘটেছে, যেটা থেকে আমি আজকে বেঁচে ফিরে এসেছি। আমি একটা মামলা করেছি, মামলার থেকে সে বুঝাতে চেয়েছে যে ওই মামলার যে আসামি সে হচ্ছে নির্দোষ, তার চোখে সে কানাডাতে বসে আছে। আমার এখন মনে হচ্ছে এটা সে কার সাথে আছে এটা জানতে হবে। তার কাছে কেন মনে হচ্ছে যে মামলার আসামি তো জেলখানায় আছে, তার কাছে কেন মনে হচ্ছে যে মামলার আসামি নির্দোষ? এটা তার কাছে আমার প্রশ্ন। হ্যাঁ, কেন আপনার কাছে মনে হচ্ছে যে আসামি নির্দোষ? এখন যদি এটা তো পুলিশ ভেরিফাইড করছে, পুলিশ তো আমি মামলা করেছি, পুলিশ তার মতো করে যাচাই বাছাই করে তো পুলিশ তাকে ধরেছে, ধরে আজকে সে জেলখানায় গেছে, যেখানে তারা একটা না দুইটা শুনানি অলরেডি হয়েছে, তারা জামিন পায়নি। আমার পাশে লয়ার বসে আছেন। তারপর আর কি বলবো, আমি আসলে অনেক নিজে আসলে অনেক মানে কথা আমি নিজেই আউট হয়ে যাচ্ছি। আপনাদের নাজমুস সাকিবকে কি বলতে চান? নাজমুস সাকিবকে যে বলছে, আপনি যে উল্টাপাল্টা যে কথাগুলো আপনি আমাকে নিয়ে যে বলেছেন, আপনার প্রত্যেকটা কথা মিথ্যাচার, প্রত্যেকটা। আমি আমার সবকিছু আমি এভিডেন্সগুলো দেখিয়েছি। এখন আপনারা আপনাদের মতো করে ইয়ে করুন। আপনি জনসমন্বয়ে প্রত্যেকের কাছে ক্ষমা যদি আপনি না চান, কিংবা আপনি যে ভিডিওটা করেছেন ভিডিওটা যদি আপনি ডিলিট না করেন, আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হবো। শুধু কি তার নেবেন নাকি তার পরিবার সহ নেবেন? এইটা পরিবার পরে আসবে, আগে যেহেতু সে জিনিসটা বলেছে, কারণ আমি না তাকে কখনোই দেখিনি, তাকে কখনো আমি তার নিউজ কখনোই দেখিনি। যখন নিউজটা আসলো, যখন ও দেখলো, ও বললো যে তার নাকি এক দুটা নিউজ নাকি সে দেখেছে। হ্যাঁ, যার জন্য আমার এখন সে জনসমন্বয়ে সরি বলতে হবে, কারণ সে এই কথাগুলো তার বলা কোনো রাইট নেই। সে আমাকে নিয়ে, সে আজকে আমার ফ্যামিলিতে সে আমার সম্মানহানি করেছে, আমার আত্মীয় স্বজনের কাছে করেছে, আমার কাজের কলিগদের কাছে করেছে, আর দুদিন পর আমার মেয়েকে আমি স্কুলে দিব। হ্যাঁ, ওই দিন যে ডিবি হারুনের যে ছবিটা যে উনি ভাইরাল করেছে, যেটা ছবিটা পোস্ট দিয়েছে, সেই ছবিটা কি ছিল? ওনাকে আমি ডিবি হারুনকে ফ্লাওয়ার দিচ্ছি না, ওই ছবিটা আমাদের এক জার্নালিস্ট আকাশ টিভির তুলেছিল ছবিটা। ওই দিন ও পাশে ছিল, আকাশ নিবিড় ছিল, ইভেন সামনে তার অফিস ভর্তি লোক ছিল। তাহলে তার সাথে আপনি তো আসলে আওয়ামী লীগের এক হচ্ছে যে এক নেতার নামে মামলা করতে গিয়েছিলেন, আমি যতদূর জানি না। ওইটা আমি ওই টপিকে এখন কথা বলতে চাচ্ছি না। ওইটা এখন আমার এখন যা হচ্ছে, জাস্ট এখন আমি যে আমি তাকে জার্নালিস্ট বলবো না, কারণ এখানে আমার সামনে এত জার্নালিস্ট আছে। আমি তাকে জার্নালিস্ট বললে মানে ছোট করা হবে। সে কন্টেন্ট ক্রিয়েটার, একজন ইউটিউবের একটা ক্রিয়েটার। সে যা বলেছে প্রত্যেকটা জিনিস সে মিথ্যা বলেছে, তার একদম উচিত হলে সে আমার কাছে সে যে নিউজটা করেছে, কি করেছে, ওই আসামি শুধু ওইটুকুই সে লিখ ছাড়ছে। আমি যে এত কথা বলে আসছে, আমার লাইফে যে এত কিছু ঘটে গেছে গাড়িতে, আমি যে আমার যে স্টেটমেন্ট দিয়েছে, সে আমার কোনো স্টেটমেন্ট কেন রাখলো না? সে কেন শুধু ওই আসামির স্টেটমেন্টটা রাখলো? আর সে কেন আমার বায়োগ্রাফি, সে আমার সবকিছু এইভাবে কেন চেঞ্জ করে দিল? সে কি আমার জন্ম পরিচয় কিভাবে চেঞ্জ করেছে? আপনার কাছে কি মনে হচ্ছে সে উদ্দেশ্যপূর্ণভাবে এগুলো করছে? সে অবশ্যই, হয়তো সে মোটা কোনো অ্যামাউন্ট পেয়েছে, আর নাই সে এর সাথে সে নিজে জড়িত, যে অপহরণকারীর সাথে সে জড়িত। হয়তো তাদের নিজেদের একটা বিশাল একটা সিন্ডিকেট আছে। আমরা যদি এখানে বিভিন্ন মানুষ আপনার স্বামী, যেহেতু আমরা জানি যে তিনি চলচ্চিত্র পরিচালক, তাকে হচ্ছে ড্রাইভারের সাথে তুলনা করেছে। হ্যাঁ, এটা সে বলবে। আর আরেকটু বলে নেই, উনি বলেছে কি 2 যুগ আগে, একটু জাস্ট মাঝখানে ক্লিয়ার করে নেই, 2 যুগ আগে আমি যে কি ডান্স করতাম, আমার মা রান্না বান্না, 2 যুগ আগে আমার বয়স তখন কত ছিল? আমার যদি 92 সালে জন্ম হয়, তাহলে 2 যুগ আগে আমি কোথায় ছিলাম? আমি তো এসএসসি পাস করে তারপর আমি ঢাকায় এসেছি। ঢাকায় এসে আমরা বিয়ে না, আমার মিডিয়াতে আসার আগে আমাদের একটা প্রশ্ন করলে উত্তরটা বিয়েটা হয়ে থাকে, তাহলে সে কিভাবে বলে সে বেন্ডে সাহেবে আমাদের দুজন বিয়ে দিয়ে দিয়েছে? সে কিভাবে বলে ওইটা? যে লোকটা আমি এখন অব্দি দেখিনি, সে এত মিথ্যাচার, এত গুছিয়ে এত মিথ্যা মানুষ কিভাবে বলে? ঠিক আছে, আমরা একটু আপনার উকিলের কাছে